আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? আপনার এই মহৎ কাজের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাই। সেহরি ও ইফতার, যার হোটেলে গিয়ে কেউ খালি পেটে আর এই মানব সেবা যদি হয় পবিত্র মাহে রমজান মাসে, তাহলে এর বিনিময়েও পাওয়া যায় বহুগুণ বেশি। এই মাসে মুত্তাকি হওয়ার সুযোগ, এই মাসে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার সুযোগ। শুধু এই মাসে নামাজ, রোজা, সেহরি ও ইফতারের মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে না। আল্লাহর খাঁটি বান্দা হতে হলে নামাজ, রোজা, সেহরি ও ইফতারের পাশাপাশি মানব সেবা করতে হবে। রমজানে এই মানব সেবার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার বিশাল সুযোগ, আর এই সুযোগ কাজে লাগিয়েছেন জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারের হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম। দীর্ঘ 9 বছর ধরে বিনামূল্যে সেহরি ও ইফতার করান এই রফিক হোটেলের মালিক। স্থানীয় বাসিন্দা ও কলেজ বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, 17 বছর আগে রফিকুল ইসলাম কলেজ বাজারের কাঁচা মালামাল পাইকারি পট্টিতে একটি ঘর ভাড়া নিয়ে ছোট্ট পরিসরে খাবার হোটেলের ব্যবসা শুরু করেন। তখন হোটেলে গরুর মাংস আর আটার রুটি বেশি চলত। মাংসের স্বাদের কারণে রফিক হোটেলের সুনাম এলাকায় ছড়িয়ে পড়ে। সেই সুনামের কারণে অনেকে এখানে এসব খাবার খাওয়ার জন্য আসতেন। এভাবে ধীরে ধীরে রফিকের ব্যবসা বড় হয়, হোটেলের জায়গাও বড় করেন। এখন তার হোটেলে প্রতিদিন প্রায় 1 মণ গরুর মাংসের ভুনা, আধা মণ আটার রুটি ও 2 মণ ভাত বিক্রি হয়। এছাড়া এই হোটেলে দেশি মুরগির মাংস পাওয়া যায়। শনি ও বুধবার হাটবারের দিন, এই দুদিন অন্য দিনের চেয়ে বিক্রি দ্বিগুণ হয়। আর 2016 সাল থেকে রফিক রমজান মাসে বিনা পয়সায় ইফতারি ও সেহরি খাওয়ানো শুরু করেন। টাকা ছাড়াই ইফতার ও সেহরি করানোর প্রসঙ্গে হোটেল মালিক রফিকুল ইসলাম বলেন, একজন মানুষ সারাদিন রোজা রেখে ভ্রাম্যমান দোকানের সামনে ইফতার করে, এটা দেখে আমার খুব খারাপ লাগে। এছাড়া সেহরির সময় আগে যখন খাবারের টাকা নিতাম তখন অনেকের কষ্ট হতো, যা টাকা থাকতো সেই অনুযায়ী খাবার খেত। এসব দেখে আমারও কষ্ট হতো। এই চিন্তা করে সকলকে জানিয়ে দিলাম মাস ব্যাপী ইফতার ও সেহরির আয়োজন করব এবং সম্পূর্ণ বিনামূল্যে করার চিন্তা করি। রমজান মাসে খাবার হোটেলগুলো বন্ধ থাকে, এতে ইফতারি ও সেহরির সময় রোজাদারদের অনেক কষ্ট হয়। বছরে 11 মাস আমি হোটেল ব্যবসা করি, যা আয় হয় তার থেকে কিছু টাকা জমিয়ে রেখে রমজান মাসে সকল রোজাদারদের ইফতার করানোর চেষ্টা করি। 2016 সাল থেকে এই কার্যক্রম শুরু করেছি। এই কাজে আমার হোটেলের কর্মচারীরা সহযোগিতা করে। তারাও এই মাসে কোনো পারিশ্রমিক নেয় না। মূলত পরকালের মুক্তি এবং মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমি এই কাজ করি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সমাজে অনেক বিত্তবান থাকলেও নেই তাদের আগ্রহ। তবে গত 9 বছর ধরে সেহরি ও ইফতার ফ্রিতে করাচ্ছেন রফিক। খাবারের তালিকায় থাকে সেহরিতে গরুর মাংস, মাছ, ডিম, ভাজি, ডাল। সেহরি সমাপ্ত হয় 1 গ্লাস দুধ দিয়ে। আর ইফতারিতে থাকে মাংসের বিরিয়ানি, ছোলা বুট, বুন্দা, পেঁয়াজু, বেগুনি, সাথে 1 গ্লাস শরবত। প্রতিদিন প্রায় 120 থেকে 150 জন খায় এই সকল সেহরি ও ইফতারের খাবার। রফিকুল ইসলাম জানান, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আসে। প্রতিদিন শতাধিক রোজাদার ইফতার ও সেহরি খান। প্রতিদিন 16,000 থেকে 18,000 টাকা খরচ হয়। অনেকেই টাকা দিতে চান কিন্তু নেই না। যতদিন বেঁচে থাকবো ততদিন এই কাজ করে যাব।